এক ডাকা তালাই দিয়ে আমরা চোর নিয়ে আসি। আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে কোনো পার্থক্য নাই, পরিবর্তন চাই। জনমতের যে রায়, সেই রায়ের প্রতিফলন যেহেতু হয় নাই, তাহলে আমরা বুঝতেই পারছি সাধারণ জনগণ কিভাবে এই সরকার কার গ্রহণ করবে। তারা জনগণের সাথে মুনাফিকি করলো। ডক্টর মোহাম্মদ মাহবুবে রব্বানী কুতুবে সুবানি, মুফতি মোহাম্মদ তারেক রহমান পিছনে লাগিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। উনি জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ চুরি করে না। আমরা চাচ্ছি গণভোটের আদেশ বাস্তবায়ন হোক। যারা কথা দিয়ে কথা রাখে না, মানুষের সাথে দুই নাম্বারই করে, এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। মূল্যবান করা হচ্ছে না। আওয়ামী লীগের মতন আচরণ করতেছে। তারেক জিয়া এর আশেপাশে যেগুলো আছে সেগুলো সবই ভারতের দালাল। দেশে আইসা পা রাখছে যাদের কারণে, তাদের আজকে তো নিচে নিতেছে না। দর্শক, এই মুহূর্তে দেখছেন দৈনিক নিরপেক্ষ, সঙ্গে রয়েছে আমি হুসাইন মাহমুদ। আমরা রয়েছি সরোয়ার্দী উদ্যানে। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে জাতীয় সমাবেশে আমরা রয়েছি। আমরা কথা বলবো জামায়াতে ইসলামের নেতাকর্মীদের সাথে। জামায়াতের চোখে মাননীয় প্রধানমন্ত্রী, সেই বিষয়ে আমরা জানবো। সবই ব্যর্থ, কারণ তারা তো এমনি চোর। এক ডাকা তালাই দিয়ে আমরা চোর নিয়ে আসি। এরা সবই চোর। 18 লাখ টাকার ক্যামেরা, 58 লাখ টাকা বিল করেছে। তারপরে সব জায়গায় তারা চুরি করতেছে। তেলের সিন্ডিকেট সব তারা দলীয় লোকে করেছে, করে দাম বাড়ায় এখন মুনাফা অর্জন করেছে। আসলে আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে কোনো পার্থক্য নাই, পরিবর্তন চাই। সংসদে শেখ হাসিনা লাগছে তার বাবার ছবি পিছনে। তার বাবার ছবি রাখার পিছনে বড় একটা কারণ ছিল, তার বাবার স্বপ্নে বা দিনে দুপুরে বলে দিত কাকে খুন করতে হবে, কাকে গমন করতে হবে, কার ধর্ষণ করতে হবে, কারকে কোথায় নিয়ে যে ফেলে দিতে হবে। তৎকালীন সরকার বর্তমান ডক্টর মোহাম্মদ মাহবুবে রব্বানী কুতুবে সুবানি, মুফতি মোহাম্মদ তারেক রহমান, উনি পিছনে লাগিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। উনি জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ চুরি করে না, লা ইলাহা মানে ইঞ্জিনিয়ারিং করে ভোট চুরি করে না। সরকার ব্যর্থ। সংবিধান তারা যা করিল সেটা তো মেনে নিচ্ছে না, জনগণের কথা শুনছে না, তাদের মতো তারা হাঁটছে আর কি। এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ার কারণটা হলো ভারতের যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ এই সরকারের উপরে নিমজ্জিত হয়ে আছে। এবং আমাদের যে মাননীয় প্রাইম মিনিস্টার তারেক জিয়া, এর আশেপাশে যেগুলো আছে সেগুলো সবই ভারতের দালাল। এরা ভারতের শিলংয়ে কেউ অপেক্ষা করে আশ্রয় প্রশ্রয় ছিল, ভারতের লালিত পালিত রায় এখন এই দেশ পরিচালনা করতেছে। এই জন্য এই দেশ ব্যর্থ এবং ভবিষ্যতে আরো ব্যর্থ হবে। শোনেন, এটা হলো 1991 সালে যে এরশাদের পতনের পরে বিএনপি ক্ষমতায় গিয়েছিল এবং জামাত ইসলামের সাপোর্ট নেই তারা সরকার গঠন করেছিল। এই সরকার গঠন করেই তারা ছাত্র শিবিরের 56 জন নেতাকে তারা হত্যা করেছিল। এই দলটার পূর্বসূরীরাও মুনাফেক ছিল, মুনাফেক, এবং এদের মুনাফেকের উপরেই এদের ভিত্তি স্থাপিত হয়ে আছে। এদের কাজই হলো এটা। এরাও সেই নাৎসিবাদের মতো, শেখ হাসিনার পতিত শাসকের মতোই এরা ফিরে আসতেছে। সফলতা ব্যর্থতা এটা তো তাদের কার্যক্রমের উপর, কিন্তু তারা কোনো কার্যক্রম পদক্ষেপই নিচ্ছেন না। কোনো একটা কাজ করলে তো বোঝা যায় সফলতা ব্যর্থতা, তারা তো কোনো কার্যক্রম নিচ্ছেন না। দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নীরবতা ভূমিকা পালন করছেন, এটা তো সঠিক না। যার যার কথা সে বলবেন, কিন্তু এক মন্ত্রী সবার কথা বলেন। শোনায় বলা হয়েছে, নাহিদ ইসলামের কথার মাধ্যমে ফুটে উঠেছে 2 মাসের মধ্যে সরকারের যে অবস্থা, 6 মাসে যে কি হবে এটা আমরা আর এখনই আল্লাহই ভালো জানে, বুঝতে পারছি না। একটা বিপ্লবের মাধ্যমে যখন একটা রাষ্ট্র নির্বাচিত সরকার আসলো, জনগণ আশা করছিল যে একটা সুন্দর রাষ্ট্র আসবে, সুন্দর সরকার আসবে, জনগণ শান্তিমতো বসবাস করতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, সরকার যেই ওয়াদা নিয়ে এই ক্ষমতা আসলো, তারা জনগণের সাথে মুনাফিকি করলো, জাস্ট মুনাফিকি করছে, এবং তারা 180 ডিগ্রি ঘুরে যে পুরো বিট্টে করছে। এই জন্য জনগণের আশা পূরণ করেনি তারা, এবং জনগণের জনমত পুরো বিপক্ষে চলে গেছে। তারা কি মনে হয়, সফল না ব্যর্থ? আমার মনে হয় যে উনি ব্যর্থ। ওনার যে কর্মকাণ্ড, ওনাদের দলের নেতৃবৃন্দের যে কর্মকাণ্ড, এতে আমরা আশাহত হয়েছি। জুলাইয়ে যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তারা এর দ্বারা কষ্ট পাচ্ছে। আমরা চাচ্ছি গণভোটের আদেশ বাস্তবায়ন হোক এবং সংবিধান সংস্কারের যে প্রস্তাবনা সেগুলো বাস্তবায়ন হোক। এটাই আমাদের চাওয়া পাওয়া, আমরা সেটাই চাই। আমি মনে করি এখনো পুরোপুরি উনারা সফল হয়নি, কিন্তু যে উনারা কাজগুলোর কথা বলতেছে, কিন্তু এগুলো তো আমাদের শহীদ পরিবারের জন্য উনারা কিছুই করতেছে না। অক্ষরে অক্ষরে পালন করবে, এটা দ্রুত এটা বাস্তবায়ন করতে হবে। কৃষক ভাতা, ফ্যামিলি কার্ড, এগুলো না দিয়ে আগে শহীদ পরিবারগুলোর জন্য দেখার দরকার ছিল। উনি মানে না, এবং 5.5 কোটি টাকা কি করছে, লোন নিছে, এই কাজ দেওয়া বিতাড়িত করছে। গণভোট যদি রায় বাস্তবায়ন করতো তাহলে সমাজটা পরিবর্তন হতো। এখন আন্দোলন করার কোনো দরকার ছিল না, দেশটা আরো চাঁদামুক্ত হইতো। যার কারণে উনি যদি চাঁদামুক্ত করতে হয়, গণভোট বাস্তবায়ন করো। এ ব্যাপারে হলে গেছে ঠিক আওয়ামী লীগের মতন আচরণ করতেছে, ভবিষ্যতে অন্ধকার। যদি এভাবে করে তাহলে তাদের পতন অনিবার্য। ব্যর্থ কারণ যে আন্দোলনের মাধ্যমে উনি সংসদে আইসা প্রধানমন্ত্রী হয়েছে এবং দীর্ঘ 16 বছর পরে দেশে আইসা পা রাখছে, যাদের কারণে তাদের কারণে আজকে তো নিচে নিতেছে না। এখন আল্লাহ পাক কোরআনে বলছে যে এই মানুষকে আল্লাহ সৃষ্টি করছে ফেরেশতার চেয়ে উত্তম, কিন্তু এই মানুষকে সে নিচে এত নামাজে কুকুরের চেয়ে নিকৃষ্ট। যারা কথা দিয়ে কথা রাখে না, মানুষের সাথে দুই নাম্বারই করে, এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। এখানে বলার কিছু নাই, এটা তাদের পেশা, তাদের ছাত্র না, তাদের পেশা।